দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আশিক ভাই। আশা করি সালাম প্রশ্ন ভালো। করুন, মুস্তাফিজ ভাই জবাব দেবেন। আমি আসছিলাম 2023 জানুয়ারিতে ইউকে। তো আমার এবং আমার ওয়াইফের কোম্পানি ইনকাম হচ্ছে ধরেন 55,000 পাউন্ড। তো আমরা চাচ্ছিলাম যে 300,000 এর যে একটা গড়, 300,000 একটা গড়, ও গড় কেনার প্ল্যান করছিলাম। তো এখন তো দেখতেছেন যে ইমিগ্রেশনের যে একটা এই উল্পাক্কা চলতেছে 5 ইয়ার না 10 ইয়ার। আপনি কি সাজেস্ট করবেন আমাকে, কি বাসা কেনার জন্য আগাবো নাকি একটু ওয়েট করবো? যদি একটু বলতেন আর কি মর্গেজের বিষয়ে কি প্রসেস নিয়ে আগাতে ভালো হয়। আচ্ছা, আমি ইমিগ্রেশনের প্রশ্ন না, আপনি কমন সেন্সের প্রশ্ন করে উত্তর দেব আপনাকে। আপনি এদেশে 21 সালে আসছেন। 23-এ। 23-এ আপনার স্ত্রী কি 23-এ আসছেন? জি, 23 জানুয়ারিতে। গুড। আপনি বাংলাদেশ থেকে কি পড়াশোনা করে আসছেন? আর বাংলাদেশে যে মাস্টার্স পাস করে আসছি। কোথা থেকে মাস্টার্স করেছেন? ফুল টাইম কাজ আছে। আপনি বাংলাদেশের কোথা থেকে পাস করেছেন? আমি মাস্টার্স করেছি যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি থেকে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়। হ্যাঁ হ্যাঁ। আপনার স্ত্রী কোথায় পড়াশোনা করেছেন? আমার স্ত্রী হচ্ছে নর্থ ইস্ট থেকে, একসাথে এক বেচারি ছিলাম। এটা ঢাকাতে না ঢাকার বাইরে এটা বিশ্ববিদ্যালয়টা? সিলেটে। 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 আচ্ছা, IELTS এ আপনি ওভারঅল কত পেয়েছেন? আমার হচ্ছে 7.5, আমার ওয়াইফের হচ্ছে 6.5। 7.5 ওভারঅল। স্পিকিং, লিসেনিং এগুলোতে কেমন পেয়েছেন? ওভারঅল 7 পয়েন্ট ছিল। না, কোনটা কি 5.5 6.5 ছিল কোনটাতে? না না, 6.5 ছিল। সবগুলোতে 7.5। 7 এর উপরে। না না, আমি ইন্ডিভিজুয়াল স্পিকিং, লিসেনিং, রাইটিং এগুলো ইন্ডিভিজুয়াল কোনটা কি 7.5 এর নিচে আছে? হ্যাঁ, রাইটিং এ শুধু আছে 6.5। আচ্ছা, গুড। এই স্কিলটা একটু বাড়ান। কারণ কি, আপনাদের তো 3 বছরের ওয়ার্ক পারমিটে আসছেন, যখন বাড়াতে যাবেন প্রত্যেকটাতে B2 লাগবে। 5 ইয়ার ওয়ার্ক পারমিটে আমি। তাহলে আপনার সমস্যা নেই। আপনার মতো লোকদের এদেশে অসুবিধা হবে না দর্শক। কারণ কি, আপনার ইংরেজি শক্ত। 7.5 খুব ভালো নম্বর দর্শক। আপনি বেতন পাচ্ছেন। আপনার 10 বছর থাকলে ইমিগ্রেশনের সমস্যা নেই। আপনি ভয় পাচ্ছেন কি? ইমিগ্রেশনের ভয়। কমন সেন্স অ্যাপ্লাই করেন দর্শক। আই নাশিদ, আই লন্ডন, ডোন্ট কিক মি বাংলাদেশ, আই ডোন্ট গো বাংলাদেশ, এই ইংলিশ বলেন, হবে না। আপনি তো ইংলিশ বলবেন না। আপনার ইংরেজির ভিত্তি শক্ত, আপনার স্ত্রীর ইংরেজির ভিত্তি শক্ত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পরীক্ষা দিয়ে এসেছেন, এদেশে বেতন পাচ্ছেন, এদেশে এনআই দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন। আপনাকে 10 বছর যদিও দেয়, আপনি 10 বছর ট্যাক্স দিয়ে থাকবেন। আপনাদের তো এদেশে চলে যাওয়ার ভয়টা আমি পাচ্ছি না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন দর্শক? হ্যাঁ, বুঝতে পারছি। আমার কথা হচ্ছে, আপনি কি রিজেক্টেড মাল নাকি আপনি বিক্রি করার মতো মাল? আপনি বিক্রি করার মতো মাল দর্শক, আমার কাছে টিকে থাকার মতো মাল। আপনার মোস্তাফিজ ভাইয়ের মতো আমি পারফেক্ট লিখি না। যেখানে আমি ট্রাই করতেছি সেখানে আমার জব। একটু শুনেন, প্লিজ শুনেন। আমি মোস্তাফিজ ভাইয়ের উদাহরণ দিচ্ছি। মোস্তাফিজ ভাই আপনার মতো অনিশ্চয়তা নিয়ে দেশে আসছেন। তিনি 10 বছর পর ব্রিটিশ হয়েছেন, তার অ্যাডভাইস আপনি শুনতেছেন। ব্যারিস্টার সায়েম আপনার মতো অনিশ্চয়তা, তারা 10 বছর পর হয়েছে। ব্যারিস্টার সেলিম 10 বছর পর হয়েছে। MQ হাসান, তার ব্যক্তিগত ডাক নামে ডাকি আমি, তার সাথে 40 বছরের পরিচয়, তিনি 10 বছরে হয়েছেন। তারা 5 বছরে হয় না কেউ ব্রিটিশ। মোস্তাফিজ ভাই যখন 10 বছরে হয়েছে, ব্যারিস্টার সায়েম 10 বছর হয়েছে, ব্যারিস্টার সেলিম 10 বছরে হয়েছে, MQ হাসান 10 বছরে হয়েছে, অ্যাকাউন্টেন্ট অডিটর অজিত সাহা 10 বছরে হয়েছে। সবাই এখানে অ্যাডভাইস দেয়, হাজার হাজার লাখ লাখ লোক তাদের অ্যাডভাইস শুনে। কই মোস্তাফিজ ভাই তো চলে যান নাই। আপনি বেতন পাচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন। মোস্তাফিজ ভাই নিজের কামাই করে তার বউ বাচ্চার ভিসার পয়সা দিয়ে ভিসা বাড়িয়েছে। মোস্তাফিজ ভাই যখন 10 বছরের পর, আপনি কেন পারবেন না? আপনি আরো ভালো অবস্থানে আছেন, আরো শক্তিশালী অবস্থানে আছেন। মোস্তাফিজ ভাই আপনাকে সাহস দেবে। মোস্তাফিজ ভাই প্লিজ। না, খুবই এনকারেজিং কথাবার্তা। জি ভাই। হ্যাঁ, আমার যে ডিপোজিট, আমার ডিপোজিট ধরেন আমি 20% ডিপোজিট দিতে পারবো। 300,000 এর গড় যদি আমি কিনি, তাহলে ধরেন আমি এখানে 60,000 টাকা আমি ধরেন ডিপোজিট দিয়ে দিলাম। দর্শক, আমি এখন চলে যাচ্ছি দর্শক, মোস্তাফিজ ভাই ওয়েবসাইটে যাচ্ছে। আপনি এই প্রশ্নের জবাব দেবেন ওয়েবসাইট থেকে। এই দেখেন কোথায় যাবেন। আপনি যাবেন হচ্ছে এই জায়গাটায়, বিনিয়োগ ফাইন্যান্সে যাবেন, যে ক্যালকুলেটরে যে অ্যাফোর্ডেবল ক্যালকুলেটর চাপ দিবেন, আপনার বেতন বলেন দর্শক। আপনার বেতন 32,000। কত? 32,000। 32,000। আপনার বউয়ের বেতন কত? ধরেন 26,000। 26,000 হলে আপনাদের দুজনের বেতন হচ্ছে 32, 42, 52,
58,000 8 58,000 4.5 হলে 261,000, 5 হলে 290,000 আর 5.5 হলে 319,000। এই জিনিসটা আপনাকে অনুরোধ করব, আপনারা যারাই করতে চান অ্যাফোর্ডেবল ক্যালকুলেটর চলে যাবেন, বেনেকোর এই ক্যালকুলেটর, অ্যাফোর্ডেবল ক্যালকুলেটর, এটা দিলে কিন্তু আপনারা একটা ধারণা হয়ে যাচ্ছে কত পাবেন। এরপর মোস্তাফিজ ভাই জবাব দিয়ে দিচ্ছেন। জি রাশিদ ভাই, আপনি অনেক ভাই নাইসলি জিনিসটা অ্যান্সারটা দিয়েছেন যে আসলে ভাইয়ের যেই ইস্যুটা ছিল যে ওনার সাহসটা পাচ্ছিলেন না যে আগাবেন কি আগাবেন না। অনুষ্ঠানের শুরুতে নাসিবে বলতেছিলাম যে আমাদের যে লেখাগুলো আছে এগুলো কিন্তু মানুষের সাহস যোগানোর জন্য অনেক অনেক যথেষ্ট। ভাই নাশিদ ভাইয়ের সাথে অ্যাড করে আমি যেটা বলবো যে আপনি খুব ভালো পজিশনে আছেন, আলহামদুলিল্লাহ, ইটস ভেরি গুড। আপনাদের ব্যাকগ্রাউন্ড ভালো, আপনাদের জব করতেছেন ভালো। সো এই ওয়েটটা কখনো করে না থাকবেন কি থাকবেন না, এটা আপনার সাইড থেকে আপনি ঠিক আছেন। বাকি এখন অনেক কিছু চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে, যখন যেটা আসবে সেটা অবশ্যই আমাদের ফেস করতে হবে, এটাই মানুষের লাইফের নিয়ম। সো আপনার সাইড থেকে তো আপনার কোনো কমতি নেই, ইউ আর হাইলি কোয়ালিফাইড এবং কম্পিটেন্ট পারসন। বাড়ি কেনার ব্যাপারে আমি সবসময় যেটা বলি যে যার যখনই সামর্থ্য হয় তখনই কিনে ফেলাটা হলো রাইট টাইম, রাদার দেন আপনার মার্কেটের দিকে দেখে কি হতে পারে এই জিনিসটা আসলে ইনভেস্টরদের জন্য। ইনভেস্টর আপনি ডিসাইড করতে পারে যে আমার জন্য কি এখন কিনা লাভ হবে না পরে কিনা লাভ হবে, আমি ট্যাক্স প্ল্যানিংটা কিভাবে করবো, আমাকে এই বছর প্রপার্টি বিক্রি করে দিলে আমার ক্যাপিটাল গেইন ট্যাক্স থেকে আমি কম দেওয়া লাগবে কিনা, বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারে আপনার যখন আপনি ইনভেস্টমেন্টে যাচ্ছেন। কিন্তু যখন আপনি প্রথম বাড়ি কিনতেছেন থাকার জন্য, তখনই কিন্তু আপনি জিনিসটা আমি সাজেস্ট করবো যে আপনি যখন অ্যাফোর্ড করতে পারতেছেন, আপনাদের যেহেতু রেগুলার ইনকাম আছে এবং আলহামদুলিল্লাহ আপনার কিছু সেভিংসও আছে, আপনার জন্য রাইট টাইম হলো এখন, সাবজেক্ট টু যদি আপনার ডকুমেন্টেশন যদি এখন ঠিক থাকে। তো নাশিদ ভাই যেটা দেখা দিল আপনার বেনেকো ওয়েবসাইটে যেও আপনি বেসিক ক্যালকুলেশন করে দেখতে পারেন। আপনাদের যদি 4.5 গুণ যদি আমরা ক্যালকুলেশন করে দেওয়া 260 এর উপরে আসতেছে, প্লাস আপনার কাছে 50 এর মতো ডিপোজিট অ্যারেঞ্জমেন্ট আছে, তাহলে কিন্তু আপনার 300,000 উপরে কিন্তু আপনার 300 বেশি কিন্তু আপনি প্রপার্টি দেখতে পারতেছেন। সো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় ইউ আর ইন এ ভেরি গুড কন্ডিশন আপনার প্রপার্টি কেনার জন্য। আর ভিসার ব্যাপারটা এই মুহূর্তে আপনার ওয়েট না হলে চলবে, যেহেতু আপনার আরো 2 বছর এমনিতেই ভিসা আছে। তো আপনার আমার মনে হয় গত অনুষ্ঠানে নাশিদ ভাই একজনকে করতেছেন, যেহেতু ওনার ভিসাটা খুব শীঘ্রই রিনিউয়াল টাইম চলে আসছে, ওই সেক্ষেত্রে অবশ্যই আমরা সাজেস্ট করবো যে আপনার ভিসাটা যেটা আপনার কয়েক মাসের মধ্যে যদি হয় রিনিউয়াল, দেন ইউ শুড ফোকাস অন দ্যাট ওয়ান রাদার দেন স্পেন্ডিং মানি অন প্রপার্টি। কিন্তু আপনার ক্ষেত্রে তো এটা না, আপনার ক্ষেত্রে আরো 2 বছর ভিসা এমনিতেই আছে। সো আপনার এই মুহূর্তে যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন ডিপোজিট অ্যারেঞ্জ করতে পারেন। অ্যাডভান্টেজ দেখেন, আপনি 22-25 বছর আগে দেশে আসছেন, আপনার সাথে কোনো বন্ধু হয়তো বা 100,000 পাউন্ড কামাই করছে, কারো হাজবেন্ড ওয়াইফের ইনকাম কিন্তু 50,000-এর নিচে, ওনার 58,000 এদিকে এগিয়ে গেছে। আমার মতো 30 বছর আগে আসছে, অনেকে স্ট্রাগল করছে, বন্ধু আছে আমার, 100 জনের 2-4 জন তো করবে। উনি ওনার প্রজন্ম, যেটা বদনাম দেওয়া হচ্ছে বরিস ওয়েবের লোক, উনি কিন্তু 23 সালে আসছে। সে সময় বেশিরভাগই অযোগ্য, শিক্ষায় দুর্বল, ইংরেজির দুর্বল লোক চলে আসছেন। উনি তাদের মধ্যে স্টার, উনি তাদের মধ্যে টপে আছেন। ওনার জীবনটা গড়ার সময় এখন, এগিয়ে যাওয়ার সময় এখন, স্কিল বাড়ানোর সময় এখন। আমি কি বললাম, আইএলটিএস 7.5 অনেক ভালো। উনি যদি আরেকটা দিয়ে সবগুলাই 6.5 এর জায়গায় 7.5 পড়ে যায়, এই চাকরি বাদ দিয়ে আরেক জায়গায় চলে যেতে পারেন, আরো বেশি বেতনে যেতে পারবেন। ওনার তো স্কিলটা আছে, ওনার বউ কিনতে পারবেন। শুধু আমরা কি করি, স্টাক হয়ে থাকি, এক জায়গায় বসে থাকি। এই দেশের ছেলে পেলে বসে থাকে না, চাকরি বদল করে, উন্নত যায়। যার ফলে আমি ওইটা চাই যে আমার বেস্ট অফ দ্য বেস্ট যে আসছে, সে কেন স্থির হয়ে থাকবে, তার কোনো স্থিতি অবস্থা থাকবে, স্ট্যাটাস কো থাকবে না, তার উত্তরণ হবে। এই কোম্পানি থেকে অন্য কোম্পানি, তার কিন্তু চাকরি আছে, সে খুঁজলে পাবে। কারণ কি হবে, এখন বেশিরভাগ লোক আসবে না, এখন মার্কেটে শূন্যতা আছে। বেস্টের এটাই সময়, যখন বাড়ির দাম পড়তে থাকে তখন ইনভেস্টররা বাড়ি কিনতে থাকে, যখন মার্কেট টালমাটাল অবস্থা থাকে তখন তাদের মতো, এই লোকের মতো, আইএলটিএস 7.5 পাওয়ার মতো, যে প্রপার ট্যাক্স দিচ্ছে, এই যোগ্যতা আছে, বাড়ি কেনার স্বপ্ন দেখছে, সে আমি বলবো একটু ইনভেস্ট করে 5 দিনে সিভি তৈরি করতে, 10 দিনে 10টা জায়গায় এনরোল করতে, তারপরে চাকরি খোঁজা শুরু করো। তোমার 5 বছর তোমার ভয় কি, এমপ্লয়ারকে জানাতে হবে না। বুঝতে পারছেন? Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property?
Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.